আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য একটু অন্যরকম আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পটল ভাজিটা যদি এভাবে করেন আর শেষে যে টিপসটা ফলো করেছি সেটা যদি করে এভাবে পটল ভাজিটা সার্ভ করেন, দেখতে যেমন লোভনীয় হয়, খেতে হয় দুর্দান্ত মজা। খুব বেশি কথা বাড়াবো না, রান্নাটা শুরু করি। প্রথমেই আমরা এখানে প্রায় ৭-৮টার মতো পটল মাঝখান থেকে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে ২ ফালি করে একটু এরকম কেচে কেচে দিয়েছি, যেন লবণ ঝাল মরিচ সব কিছু এটার ভিতরে খুব ভালো করে ঢোকে। আর এটা যেহেতু শুধু আমরা তেলে ভেজে রান্না করব, তেলেই ভাজবো, তো রান্না করব না পরে আর, তো এটা যেন খুব ভালো করে কুক হয়, সেজন্য আমরা এটা গায়ে একটু এভাবে কেচে কেচে দিবেন অবশ্যই। আচ্ছা, এখন এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকেও কম লবণ ব্যবহার করেছি। আর যতটুকু লবণ ততটুকু দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি তার থেকেও কম এখানে মরিচের গুঁড়ো। শেষে যেহেতু আমরা কাঁচা মরিচও ব্যবহার করব, তো এই জন্য এই পর্যায়ে মরিচের গুঁড়া খুব বেশি ব্যবহার করার দরকার নেই। এখন হাত দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে এই যে পটলগুলোকে একটু ভালো করে আপনারা মেখে নেবেন, যেন এই ঝালটা লবণটা ঠিক মতো পটলের গায়ের ভিতরে এই যে আমরা কেচে কেচে দিয়েছি তার মধ্যে যেন ঠিক মতো ঢোকে। তাহলে এটা কিন্তু খেতে বেশি মজা হবে। এই যে এরকম হাত দিয়ে একটু ডলে ডলে খুব ভালো করে লবণটা আর মরিচটা এটার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। ওটাকে এক সাইডে মেখে রেখে এপাশে আমরা চুলায় প্যানটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এই ধরনের প্যানগুলো কিন্তু একটু লেগে লেগে আসে, তো খুব হাই হিটে গরম না করলে কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত একদম লেগে যাচ্ছে। তো একদম হাই হিটে আমি গরম করেছি, এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এই যে তার মধ্যে এখন পটলগুলোকে আমি দিয়ে দিলাম। এইটা একটু মিডিয়াম থেকে লো আঁচে ভাজতে হবে, যেন পটলটার গায়ে কালার আসার সাথে সাথে এটা যেন স্বাদটাও যেন ভালো আসে, ভেতরে যেন মশলাগুলো ঢোকে, আর এটা খেতেও যেন সফট হয়, মজা হয়। আচ্ছা, এই যে দেখুন পটলগুলো আমরা সব দিয়ে দিয়েছি, এখন লো আছে কিন্তু আমি এটাকে ভাজছি। এই যে কাছ থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন এক এক সাইড ভাজতে প্রায় ৩-৪ মিনিটের মতো সময় লাগে, একদম লো আঁচে ভাজলে। তো ৩-৪ মিনিট করে আমি এক একটা সাইড খুব ভালো করে ভেজে নেব। ওই সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেব। আচ্ছা, আপনারা একটা ১ চিমটির মতো এখানে চিনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা টেস্ট আরও ভালো আসে। আমি কখনো ব্যবহার করি আবার করি না, যেমন আজকের রেসিপিতে দেওয়া হয়নি, কারণ আজকের রেসিপিটা আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি, একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করেছি। প্রথমেই যে ভিডিওর প্রথমে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো কাঁচামরিচ। এই ভর্তাটা ভর্তা না, এই ভাজিটা ২ রকমই ভালো লাগে। কাঁচামরিচটা দিয়ে যখন আপনি একটু এখানে ডলে ডলে মেখে, পেঁয়াজ থাকবে সাথে, আর সাথে থাকবে এই ভাজা পটল, তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর একদানা চিনি দিলে হয় কি, ঝাল লবণটা একটু খুব ভালো একটা ব্যালেন্স হয়ে যায়। এই যে ২ পাশই যখন উল্টে পাল্টে এরকম ভাজা হয়ে যাবে, তখন আমরা এটাকে তুলে নেব। এই যে দেখুন, খুব বেশি কিন্তু সময় লাগে না, একদম ভাত বাড়তে বাড়তেই দেখা যায় যে এই পটলটা ভেজে নেওয়া যায়। আর অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে। এই যে আমরা সবগুলো পটল এভাবে এই যে ভাজা হয়ে গেল, এখন তুলে নিলাম। এখন এই প্যানের মধ্যে আমরা বাকি যে পটলগুলো সেটাও ভেজে নিয়েছি, এখন ভেজে এই যে তুলে নিয়েছি সব পটলগুলোকে। এখন ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেলটুকু আছে তার মধ্যে আমরা দিয়ে দেব এখানে ১ মুঠোর মতো পেঁয়াজ কুচি। এই যে মাপতে গেলে এটা পরিমাণ নাই বলি, এটা নিজের পছন্দ মতো। আর দিয়ে দিলাম প্রায় ৬-৭টার মতো কাঁচামরিচের ফালি। এটা আমরা এই যে প্যানের মধ্যে ভেজে নেব। এটা মনে হতে পারে যে পোড়া লেগে গেছে বা কিছু, এটা কিন্তু আমার দোষ না, এটা প্যানের দোষ। কারণ এই প্যানগুলোতে যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন যে এই প্যানগুলো রান্না করতে গেলেই এই অবস্থা হয়, আর ভাজাভাজি করতে গেলে খুব বেশি এই অবস্থা হয়। তো এটা আবার একটু ভালো করে ধুলেই ঠিক হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখন যে তেলটুকু আছে সেটার মধ্যে কিন্তু আমরা এই যে পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো একটু ক্যারামেলাইজ করে নেব, একটু কালারটা চেঞ্জ হবে, একটু সফট হবে, খুব বেশি ভাজা ভাজা না, একটু সফট হবে এরকম। এই যে সময় নিয়ে মিনিট খানেকের মতো একটু নেড়ে চেড়ে নিলেই, তেলটা যখন পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভালো করে শুষে নেবে, তখনই কিন্তু এটার
পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে আসবে। কিন্তু আপনাকে হচ্ছে একটু কাছে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমরা হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিলাম। এই যে আমরা হচ্ছে খুব ভালো করে এটাকে জাস্ট মিনিট খানেকের মতো একটু ক্যারামেলাইজ করে নেব। এখন হচ্ছে পেঁয়াজটা তুলে নেব। এটাই কিন্তু সেই স্পেশাল ট্রিক্সটা। আপনারা অবশ্যই হচ্ছে পটল ভাজির উপরে এই পেঁয়াজ ভাজা আর মরিচ ভাজাটা অবশ্যই সার্ভ করবেন। এই এই মরিচ, পেঁয়াজ আর পটল এই ৩টা মিলে একটা দুর্দান্ত ফ্লেভার ক্রিয়েট করে। তো এটা কিন্তু একদমই মিস করা যাবে না। সাধারণ একটা জিনিসকেও আপনারা কিন্তু অসাধারণ করে নিতে পারেন যদি এরকমভাবে হচ্ছে জিনিসটাকে পরিবেশন করা যায়। এই যে ভাজার পরে আমি হচ্ছে উপর দিয়ে এখানে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ছড়িয়ে দিলাম। গরম ভাতের সাথে যদি এরকম একটা পটল ভাজি থাকে, বিশ্বাস করুন আর কোনো কিছুরই দরকার হবে না। মাছ কিংবা মাংস সব কিছু বাদ দিয়ে সবাই দেখবেন শুধু এই পটল ভাজিটা দিয়েই খাওয়া শেষ করে ফেলতে পারবে। দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু লোভনীয় হয়েছে। আর রান্না করতে কিন্তু খুব কোনো ঝামেলাই নেই আর খুব বেশি সময়ও লাগে না। তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে হচ্ছে আজকেই বানিয়ে ফেলুন আর তারপর আমাকে জানান খেতে কেমন হলো। আল্লাহ হাফেজ।